আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত আদরের, শ্রদ্ধেয় এবং স্নেহের দিনী বোনেরা, দেখতে দেখতে পবিত্র রমজান মাসের রহমত আর মাগফিরাতের দিনগুলো পেরিয়ে আমরা এসে দাঁড়িয়েছি নাজাতের দশকে। রমজানের শেষ ১০ দিন। সুবহানাল্লাহ। এই সময়টাকে বলা হয় একটি বছরের সবচেয়ে মূল্যবান সময়। এই দিনগুলোতে এমন একটি রাত লুকিয়ে আছে যা হাজার মাসের চেয়েও উত্তম, লাইলাতুল কদর। আমি জানি আমার যে বোনেরা এই ভিডিওটি দেখছেন, আপনাদের অনেকের মনেই একটি সুপ্ত বাসনা আছে। সংসারের হাজারো ব্যস্ততা, স্বামী সন্তানের দেখাশোনা, রান্নাবান্না সবকিছুর মাঝেও আপনাদের হৃদয় হয়তো কেঁদে ওঠে, আহা, আমি যদি এই শেষ ১০টা দিন সব কিছু থেকে আলাদা হয়ে শুধু আমার রবের সাথে একান্তে সময় কাটাতে পারতাম, আমি যদি ইতেকাফ করতে পারতাম। আমাদের অনেক মুসলিম বোন খুব আগ্রহ নিয়ে ইতেকাফ করতে চান, কিন্তু আপনাদের মনে হাজারো প্রশ্ন ভিড় করে থাকে। আমার কাছে প্রতিনিয়ত শত শত মেসেজ আসে, আপা, আমি কি বাসায় ইতেকাফ করতে পারবো? আমার স্বামী সারাদিন অফিসে থাকে, ঘরে কেউ না থাকলে কি আমি একা ইতেকাফ করতে পারবো? আমি ইতেকাফে বসলে স্বামীর জন্য রান্না কে করবে? আমি কি রান্না করতে পারবো? বাচ্চা কাঁদলে কি তাকে কোলে নেওয়া যাবে? কোন কাজগুলো করলে ইতেকাফ ভেঙে যায়? আমার প্রিয় বোনেরা, আপনাদের মনের এই সব দ্বিধা আর সংশয় দূর করতেই আজ আমি আপনাদের সামনে এসেছি। আজ আমরা হানাফি মাঝহাবের নির্ভরযোগ্য ফিকেহের কিতাব যেমন হিদায়া, ফতাওয়া আলমগিরি এবং রাদ্দুল মুখতার থেকে আপনাদের এই সব প্রশ্নের খুব সহজ এবং বিস্তারিত উত্তর জানব ইনশাআল্লাহ। ভিডিওটি হয়তো একটু বড় হবে, কিন্তু আপনি যদি ইতেকাফ করার সামান্যতম নিয়ত করে থাকেন, তবে এই ভিডিওটির প্রতিটি কথা আপনার জন্য জানা ফরজ। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন। বোনেরা, প্রথমেই আসুন খুব সহজে বুঝে নিই ইতেকাফ আসলে কি। ইতেকাফ শব্দের অর্থ হল কোনো এক জায়গায় নিজেকে আটকে রাখা বা অবস্থান করা। শরীয়তের ভাষায় দুনিয়ার সমস্ত ঝামেলা, কাজকর্ম, মানুষের সাথে মেলামেশা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নির্দিষ্ট একটি জায়গায় শুধুমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে অবস্থান করাকেই ইতেকাফ বলে। এটি কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর প্রতি বছর রমজানের শেষ দশকে ইতেকাফ করেছেন। সহি বুখারির হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। তার ইন্তেকালের পর তার স্ত্রীগণও ইতেকাফ করতেন। চিন্তা করে দেখুন বোনেরা, উম্মুল মুমিনিনগণ, নাবিজির স্ত্রীরা ইতেকাফ করতেন। এটি আমাদের জন্য কত বড় একটি সুন্নাহ। আপনি যখন ইতেকাফে বসেন, আপনি মূলত আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে, আমার সব কাজ ফেলে আপনার দরজায় এসে বসে পড়েছি। আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি এই জায়গা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হল, মহিলারা কোথায় ইতেকাফ করবেন? পুরুষরা তো মসজিদে যান, আমরা কোথায় যাব? হানাফি মাঝহাবের ফিকিলির কিতাবগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে, মহিলাদের জন্য ইতেকাফের সবচেয়ে উত্তম এবং শরীয়তসম্মত স্থান হল তার নিজের ঘরের মসজিদে বাইত বা নামাজের জন্য নির্দিষ্ট জায়গা। এর মানে হল, আপনার ঘরের যে কোনো একটি শান্ত রুম বা একটি রুমের নির্দিষ্ট একটি কোণ যেখানে আপনি সাধারণত নামাজ পড়েন, সেই জায়গাটিই হবে আপনার মসজিদ। আপনি সেই জায়গাটিকে চাদর বা পর্দা দিয়ে একটু আলাদা করে নিতে পারেন, যেন বাইরের কোলাহল আপনাকে ডিস্টার্ব না করে। একবার আপনি ইতেকাফের নিয়ত করে ওই নির্দিষ্ট সীমানায় ঢুকে গেলে সরই কোনো ওজর ছাড়া ওই সীমানা থেকে এক কদমও বাইরে ফেলা আপনার জন্য জায়েজ হবে না। এই জায়গাটি আগামী ১০ দিনের জন্য আপনার পৃথিবী। যেহেতু আপনি ১০ দিন এক জায়গায় বন্দী থাকবেন, তাই কিছু প্রস্তুতি আপনাকে আগে থেকেই নিতে হবে। ১. পরিবারকে ম্যানেজ করা। প্রথমেই আপনার স্বামী, শাশুড়ি বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সুন্দর করে কথা বলুন, তাদের বোঝান। তাদের দোয়া আর সাহায্য ছাড়া আপনার জন্য ইতেকাফ করা কঠিন হবে। ২. জায়গা নির্ধারণ এবং পরিচ্ছন্নতা। ২০ রমজানের আগেই ঘরের নির্দিষ্ট জায়গাটি পরিষ্কার করে সেখানে জায়নামাজ, একটি ছোট ফ্যান আর ঘুমানোর জন্য একটি বিছানা বা ম্যাট্রেস বিছিয়ে নিন। ৩. প্রয়োজনীয় জিনিসপত্র, আপনার কুরআন মাজিদ, তাফসিরের বই, দোয়ার বই, তসবিহ, মেসওয়াক, পানির জগ, গ্লাস এবং প্রয়োজনীয় ওষুধপত্র আপনার হাতের কাছে ওই সীমানার ভেতরে গুছিয়ে রাখুন। ৪. রান্না আর সংসারের প্ল্যান। এই ১০ দিন কে রান্না করবে, কে ঘর গুছাবে, সেটার একটা ব্যবস্থা আগে থেকেই করে রাখুন। ফ্রিজে কিছু খাবার বা মশলা ফ্রোজেন করে রাখতে পারেন, যেন পরিবারের বাকিদের কষ্ট না হয়। ৫. ডিজিটাল ডিটক্স। সবচেয়ে বড় কথা, আপনার স্মার্টফোন।
ইতিকাফে বসার আগেই ইন্টারনেট ডেটা অফ করে দিন, প্রয়োজন ছাড়া ফোন ধরবেন না। আমার আদরের বোনেরা, এবার আমি আপনাদের সবচেয়ে বেশি করা 10টি প্রশ্নের উত্তর দেব। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই মাসালাগুলো না জানার কারণে অনেকের ইতেকাফ নষ্ট হয়ে যায়। প্রশ্ন 1, ঘরে কেউ না থাকলে একা ইতেকাফ করা যাবে কি? অবশ্যই যাবে, বরং ইতেকাফ তো একাকিত্বেরই ইবাদত। স্বামী অফিসে গেলে বা ঘরে আপনি সম্পূর্ণ একা থাকলেও আপনার ইতেকাফে বিন্দুমাত্র সমস্যা হবে না। আপনি আপনার নির্দিষ্ট সীমানায় বসে ইবাদত করবেন। প্রশ্ন 2, শুধু স্বামী ঘরে থাকলে সমস্যা আছে কি? না বোন, কোনো সমস্যা নেই। আপনি আপনার ইতেকাফের জায়গায় থাকবেন, স্বামী তার মতো ঘরের অন্য জায়গায় থাকবেন। তবে মনে রাখবেন, ইতেকাফ অবস্থায় স্বামীর সাথে যে কোনো ধরনের শারীরিক বা দাম্পত্য সম্পর্ক সম্পূর্ণ হারাম। এমনটি করলে ইতেকাফ সাথে সাথে ভেঙে যাবে। প্রশ্ন 3, ইতেকাফ অবস্থায় রান্না করা যাবে কি? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফাতাওয়া আলমগীরির মতে ইতেকাফের জায়গা থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে রান্না করা জায়েজ নেই। যদি ঘরে অন্য কেউ থাকে যে রান্না করতে পারে, তবে আপনি কিছুতেই রান্নাঘরে যেতে পারবেন না। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে আপনি ছাড়া রান্না করার পৃথিবীতে আর কেউ নেই, আপনি রান্না না করলে স্বামী সন্তান না খেয়ে থাকবে, তাহলে ফুকাহায়ে কেরাম একটি সহজ পথ দিয়েছেন। আপনি আপনার ইতেকাফের সীমানার ভেতর ক্ষমা প্রার্থনা। যেহেতু এটি মুক্তির রাত, তাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারেন। চোখের পানি ফেলে বলুন, মালিক, আমি গুনাহগার, কিন্তু তুমি তো রাহমান, তুমি তো গাফুর, আমাকে ক্ষমা করে দাও। 4, দারুদ শরীফ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে বেশি বেশি দরুদ পড়ুন। সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 5 করতে পারেন। 5, সালাতুত তাসবিহ। যদি সম্ভব হয় এবং তাহলে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করতে পারেন। এর অনেক ফজিলত রয়েছে, তবে এটি পড়া ফরজ বা ওয়াজিব নয়, না পড়লে গুনাহ হবে না। আমার অনেক বোন খুব মন খারাপ করেন যখন দেখেন শবে বরাতের সময় তাদের পিরিয়ড বা মাসিক শুরু হয়েছে। তারা ভাবেন, আমি কি বঞ্চিত হলাম? না বোন, একদমই না। ইসলামে একজন নারীর পিরিয়ড হওয়া কোনো অভিশাপ নয়, এটি আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়ম। এই অবস্থায় নামাজ ও রোজা নিষেধ ঠিকই, কিন্তু আল্লাহর জিকির ও দোয়ার দরজা কি বন্ধ? না। পিরিয়ড অবস্থায় আপনি যা করবেন: 1, বেশি বেশি ইস্তিগফার করুন। অজু করে জায়নামাজে বসা নিষেধ নয়, তাসবিহ হাতে নিন, ইস্তিগফার পড়ুন। 2, দোয়া ও মোনাজাত। হাত তুলে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। দোয়াও একটি ইবাদত। 3, কুরআন শোনা ও জিকির। কুরআন স্পর্শ না করে মোবাইলে তিলাওয়াত শুনতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো 1000 বার পড়ুন। 4, দরুদ শরীফ। নবীজির শানে দরুদ পড়ুন। মনে রাখবেন, আপনার নিয়ত যদি থাকে ইবাদতের, তাহলে আল্লাহ আপনার অক্ষমতা বুঝবেন এবং ইনশাআল্লাহ আপনাকে পূর্ণ সওয়াব দান করবেন। কারণ হাদিসে এসেছে, মুমিনের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। প্রিয় বোন, শবে বরাত কামাতে গিয়ে যেন আমরা গুনাহ না করে ফেলি, সেদিকে খুব সতর্ক থাকতে হবে। আমাদের সমাজে শবে বরাত নিয়ে কিছু ভুল ধারণা ও বিদাত প্রচলিত আছে। 1, নির্দিষ্ট পদ্ধতির নামাজ। বাজারে কিছু চটি বই পাওয়া যায়, যেখানে লেখা থাকে প্রথম রাকাতে অমুক সূরা 10 বার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা 20 বার। এগুলোর কোনো সহিহ ভিত্তি নেই। এগুলো থেকে সাবধান। নিজের মতো করে স্বাভাবিক নফল নামাজ পড়ুন। 2, হালুয়া রুটি ও উৎসব। শবে বরাত মানেই হালুয়া রুটি খাওয়া বা বিতরণ করা, এটা দিনের কোনো অংশ নয়। নবীজি বা সাহাবায়ে কেরাম এই রাতে হালুয়া রুটির আয়োজন করেননি। ভালো খাবার খাওয়া দোষের নয়, কিন্তু এটাকে এই রাতের বিশেষ আমল বা সাওয়াবের কাজ মনে করা বিদআত। 3, আতশবাজি ও আলোকসজ্জা। বোনেরা, আপনাদের ভাই বা সন্তানদের সাবধান করবেন। আতশবাজি ফোটানো, মোমবাতি জ্বালানো, এগুলো হিন্দুদের দীপাবলি বা অগ্নিপূজকদের অনুকরণ। ইসলামে এর কোনো স্থান নেই, বরং এতে অর্থের অপচয় হয়, যা শয়তানের কাজ। 4, দল বেঁধে ইবাদত। মেয়েদের জন্য দল বেঁধে মেলাদ বা জিকির করা সুন্নাহসম্মত নয়। আপনার ঘরই আপনার ইবাদতখানা। নির্জনে ইবাদত করুন, সেটাই ইখলাসের পরিচয়। আলোচনার এই পর্যায়ে আমি আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়তে চাই। শবে বরাতের হাদিসটি মনে আছে তো? আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, কিন্তু মুশরিক আর হিংসুক বা বিদ্বেষ পোষণকারী ছাড়া।
বোন আমার, আজ রাতে জায়নামাজে দাঁড়ানোর আগে নিজের বুকটা একটু সাফ করুন। আপনার শাশুড়ি আপনাকে কটু কথা বলেছিল, আজ আল্লাহর বাস্তে তাকে ক্ষমা করে দিন। ননদ বা জায়ের সাথে কথা বন্ধ, আজই সালাম দিয়ে মিটমাট করে নিন। কোনো বোন আপনার গীবত করেছিল, আল্লাহর দিকে তাকিয়ে তাকে মাফ করে দিন। আপনি যদি মানুষকে মাফ করতে না পারেন, তাহলে আল্লাহর কাছে কিভাবে মাফ চাইবেন? আল্লাহ তো বলেছেন, তোমরা ক্ষমা করো, তবেই আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। আজ রাতে ফোনটা হাতে নিন, যার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তাকে একটা মেসেজ দিন বা কল করুন। বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করলাম, তুমিও আমাকে ক্ষমা করো। বিশ্বাস করুন বোন, এতে আপনার মর্যাদা কমবে না, বরং আল্লাহর কাছে আপনি অনেক উঁচুতে উঠে যাবেন। রাত যখন গভীর হবে, চারিদিক যখন নিস্তব্ধ হয়ে যাবে, তখন আপনি আর আপনার রব সিজদায় গিয়ে কাঁদুন। এমনভাবে কাঁদুন যেন আজই আপনার জীবনের শেষ রাত। ভাবুন, আগামী শবে বরাতে আপনি কবরে থাকতে পারেন। বলুন, হে আমার মালিক, আমি বড় গুনাহগার। আমার গুনাহের বোঝা পাহাড় সমান, কিন্তু তোমার রহমতের সাগর তো তার চেয়েও বিশাল। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, তবে আমি কোথায় যাব? কার কাছে হাত পাতব? তুমি ছাড়া তো আমার আর কোনো রব নেই। হে আল্লাহ, আমাদের বন্দের মধ্যে যারা অসুস্থ, তাদের শেফা দান করো। যারা সন্তানহীন, তাদের নেক সন্তান দান করো। যাদের সংসারে অশান্তি, তাদের সংসারে জান্নাতি সুখ দিয়ে দাও। আমাদের স্বামীদের নেককার বানিয়ে দাও। আমাদের সন্তানদের চোখের শীতলতা বানিয়ে দাও। হে আল্লাহ, আজকের এই পবিত্র রাতে আমাদের নামগুলো তুমি জাহান্নাম থেকে কেটে জান্নাতীদের খাতায় লিখে নাও। আমিন, ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বোন, আশা করি আজকের ভিডিওটি আপনার শবে বরাতের প্রস্তুতিতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বোন বা